বিয়ে মানে শুধু ভালোবাসার সম্পর্ক নয়, বিয়ে মানে একজন আরেকজনের সহযোগী এবং সহকারী হয়ে ওঠা। স্বামী স্ত্রী যদি একজন আরেকজনের সহকারী কিংবা সহযাত্রী হয় না, এবং স্ত্রী যদি স্বামীর সহকারী হিসেবে পাশে দাঁড়ায়, তবে সংসারের অনেক সমস্যা, জটিল জটিল সমস্যাগুলো সমাধান হয়ে যায় এবং সহজ হয়ে যায়। জীবনের চাপ, আর্থিক চিন্তা, কর্মক্ষেত্রের প্রতিযোগিতা কিংবা সামাজিক দায়িত্ব এসব মোকাবেলায় স্বামী কিন্তু খুব সহজেই সফল হয়ে যায়। দেখবেন, যেসব দম্পতির মধ্যে সহযোগিতা বেশি থাকে তাদের পারিবারিক সুখ ও মানসিক স্বাস্থ্য অনেক ভালো হয়। দেখবেন, স্বামী যদি কাজের চাপ নিয়ে ঘরে ফিরে, দেখবেন যে তাকে কখনো অভিযোগ দিয়ে বলবেন না, বরং তাকে উৎসাহ দেবেন, স্নেহের কথা বলবেন। যেসব স্বামীরা কোনো একটা বিষয় নিয়ে স্ট্রেস নিয়ে থাকে তাদের স্ট্রেস কমানোর চেষ্টা করবেন, এবং তারা দেখবেন যে অনেকটাই সফল হয়ে গেছে। আর্থিক বিষয়ে তাদেরকে সহায়তা করবেন সব সময়। সব দায়িত্ব শুধু স্বামীর কাঁধে চাপানো ঠিক নয়। যেমন সংসারের বাজেট তৈরি, খরচ বাঁচানো বা সঞ্চয়ের পরিকল্পনায় অংশ নেবেন। দুজনে আলাপ আলোচনা করে করবেন সব কিছু। ভবিষ্যৎ, বর্তমান সব কিছু দেখবেন যে সব কিছুই সুন্দরভাবে চলছে। সংসার সঠিক আর্থিক সহযোগিতা থাকলে দাম্পত্য সম্পর্ক খুবই স্থিতিশীল হয়। ঘরের কাজে একে অপরের পার্টনার হবেন, একে অপরকে সাহায্য সহযোগিতা করবেন। এটা ইসলামেও আছে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার স্ত্রীকে খুব সহযোগিতা করতেন, আর স্ত্রীকে ঘরের কাজে সহযোগিতা করাও কিন্তু সুন্নত। যেসব দম্পতি একসাথে ঘরের কাজ করেন তাদের মধ্যে ঝগড়া দেখবেন যে অনেকটাই কম হয়। তাদের মধ্যে কিন্তু অনেক মিল মহব্বত থাকে, একসাথে সংসারের অনেক কাজ করে, যেমনটা আমরা করি। আমার হাজবেন্ড কিন্তু আমার সংসারের অনেক কাজে সহযোগিতা করে। এই যে দেখছেন যে আমি এখন এটা ব্লেন্ডার করব, এই ব্লেন্ডার কিন্তু আমি সব কিছু গুছিয়ে দিয়েছি, কিন্তু এটা কিন্তু ও করে দিবে। এভাবে সংসারের অনেক কাজ কিন্তু ও আমাকে মাঝে মাঝে সহযোগিতা করে। যখন আমার অনেক কাজের চাপ বেড়ে যায় কিংবা আমি একসাথে অনেকগুলো কাজ করছি, তখন দুই একটা বলে যে তুমি একটা কাজ আমাকে দাও, আমি করে দিই। তো এভাবে করলে কিন্তু অনেকটাই আমারও অনেকটা সহযোগিতা হয়, আর ওরও অনেক ভালো লাগে যে না, আমার চাপটা কমে গেছে। কি বলবো যে এভাবেই স্বামী স্ত্রী সহযোগী এবং সহযাত্রী হতে হয়। স্বামী যদি কোনো বড় লক্ষ্য অর্জনের জন্য যদি চেষ্টা করেন না, অবশ্যই স্বামীকে সমর্থন করবেন, অনুপ্রেরণা দিবেন, কখনো নিরুৎসাহ করবেন না। কিংবা স্বামী যদি তার পেশাগত কোনো বিষয় নিয়ে স্বপ্ন দেখে না, তাকে অবশ্যই সমর্থন করবেন। দেখবেন তার মধ্যে আত্মবিশ্বাসটা অনেক বেড়ে গেছে। সিদ্ধান্ত গ্রহণে পাশে থাকবেন সব সময়। বড় বড় সিদ্ধান্তগুলো যেমন বিনিয়োগ, সন্তানদের শিক্ষা, পারিবারিক বিষয়, এসব বিষয় নিয়ে যখন আলোচনা করবেন, তখন অবশ্যই তাকে আপনার মতামত দিবেন এবং আপনি তাকে সহযোগিতা করবেন যে কিভাবে করলে ভালো হয়। তো এরকম করলে দেখবেন যে স্বামীরা অনেকটাই সহযোগিতা পায়। তো এইভাবে সবসময় স্বামীদের পাশে থাকা উচিত। আর স্বামী স্ত্রী দুজন একজন আরেকজনের সহকারী।